নমস্কার, আপনারা দেখছেন টিসিবি এডু গাইড। দেখুন, নিটের রেজাল্ট বেরোবার পরপরই আমরা কিন্তু নিজের র্যাঙ্ক যখন জেনে ফেলেছি, আমরা ধরেই নিচ্ছি গত বছর কাট অফ অনুযায়ী কে স্টেট কোটা যাবে, কে ম্যানেজমেন্ট কোটায় যাবে, সব আমরা কিন্তু নিজেরা ডিসাইড করতে পারি। সেই জায়গা থেকে আমরা যেটা খবর পাচ্ছি, নানান কলেজে কলেজে ভিড় করা হচ্ছে ম্যানেজমেন্ট কোটার ভর্তির জন্য। আবার কোনো কোনো ক্ষেত্রে স্টেট কোটার জন্যও নাকি কলেজে বুকিং নেওয়া হচ্ছে। তো যাই হোক না কেন, আপনাদের একটু ক্লিয়ার করে কিছু তথ্য বলে দিতে চাই। দেখুন, বিগত এই কয়েক বছর হলো কলেজের হাতে কিন্তু আর সেভাবে ক্ষমতা নেই যে আপনার লো স্কোর হলেও আপনাকে সিট পাইয়ে দেওয়ার। অর্থাৎ কলেজে গিয়ে যে বুকিং করা, অ্যাডভান্স বুকিং মানে আপনি নিশ্চিন্ত হয়ে পড়ছেন, এটা কিন্তু নিশ্চিন্ত হওয়ার কোনো জায়গা নেই। আপনাকে প্রকৃত একজন কাউন্সিলর খুঁজে পেতে হবে যারা এক্সপিরিয়েন্স এবং আপনার স্কোরে কোন কোটায় সিট পেতে যাচ্ছেন সেটা যাতে তারা বলতে পারে, 1 নম্বর। এবং সব থেকে ইম্পর্টেন্ট যে অ্যাডভান্স বুকিংয়ের কোনো সিস্টেম কিন্তু নেই। আমরা কাউন্সিলিং করলে কোনো অ্যাডভান্স বুকিং অ্যামাউন্ট নিই না। আমরা কিন্তু আপনাকে সিটের অ্যালটমেন্ট পাইয়ে দেওয়ার পর অ্যাডমিশনের দিনই যা পেমেন্ট করতে হয়। এটাই হচ্ছে আমাদের ইউএসপি বলতে পারেন। আপনি কলেজে যাচ্ছেন একটা আশা নিয়ে, দেখা যাচ্ছে কলেজ অথরিটি কোনো একটা থার্ড পার্টিকে নিজের সিটগুলোর জন্য দায়িত্ব দিয়ে দিয়েছে অ্যাডমিশনের। আপনি হয়তো ভাবছেন কলেজকে পে করছেন, দেখা যাচ্ছে থার্ড পার্টিকে পেমেন্ট করছেন, যারা অ্যাডমিশনটা করিয়ে দিয়ে হয়তো সরে গেল। তারপর কলেজ তার কতটা রেসপন্সিবিলিটি নেবে আমরা জানি না। সেই জায়গা থেকে আমরা ডিল করাই কলেজের সঙ্গে ডাইরেক্ট অন দ্য অ্যাডমিশন টেবিল। বিকজ আগে যদি আপনি কলেজের সঙ্গে কোনোভাবে টাই আপ করতে যান, আপনার কিন্তু বাজেট বেশি পড়ে যাবে। এটা খুব স্বাভাবিক। কলেজ চাইবে ম্যাক্সিমাম ফিসটা আপনার থেকে নিয়ে নিতে, কারণ আমাদের মতো কাউন্সিলরের উপর ডিপেন্ড করলে আপনি যে সুযোগটা পাবেন সেটা হলো যে কলেজের কোন রাউন্ডে কীরকম কি কাট অফ যাচ্ছে, তার উপর বেস করে কলেজের কীরকম ডিমান্ড সাপ্লাই চলছে, অর্থাৎ কলেজের সিটগুলো কতটা কি ভ্যাকেন্ট থাকছে সেটা বুঝে নিয়ে, কলেজের পালসটাকে বুঝে আমরা তাদেরকে ফিসটা কিন্তু অফার করতে পারি, মানে আপনাদের সেই পরিমাণ ডিসকাউন্ট করিয়ে দিতে পারি। প্রথম কথা হচ্ছে যে অ্যাডভান্স পেমেন্টের ব্যাপারে আমরা বিশ্বাসী নই। বুকিং ব্যাপারটা কিছু হয় না। এরকমও হতে পারে যে কলেজে কেউ গিয়ে ধরুন বুকিং করে এসছে, সে সিট পেল না, কিন্তু আপনি আমাদের কাছে কাউন্সিলিং করে কোনো বুকিং অ্যামাউন্ট ছাড়াই কিন্তু সিট পেয়ে গেলেন। এটা একদম 100% পসিবল, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। অর্থাৎ আপনি বুকিং করে যে নিশ্চিন্ত ফিল করছেন সেটা ঠিক না, আর বুকিং না করে উৎকণ্ঠায় কাটাবেন সেটাও ঠিক না। আপনার অ্যাজ পার মেরিট কি আসতে পারে আমরা আপনাকে গাইড করব, এবং উইদাউট এনি বুকিং অ্যামাউন্ট শুধুমাত্র কাউন্সিলিং ফিস পে করলে আমরা আপনাদের কাউন্সিলিং প্রসেসটা কন্ডাক্ট করব, এবং অ্যালটমেন্ট এসে গেলে আপনাকে কলেজে পেমেন্ট করাবো এবং ভর্তির ব্যবস্থা করব। যদি অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট এইভাবে এই ওয়েতে আপনি এগোতে চান, তাহলে এখনো সময় আছে, ইমিডিয়েটলি কন্ট্যাক্ট করুন। আমরা আপনাকে বারবার আবারও বলছি, উইদাউট বুকিং অ্যামাউন্ট, উইদাউট ব্যাংক গ্যারেন্টি, ফিজে ডিসকাউন্ট করে আপনাকে কিন্তু ম্যানেজমেন্ট কোটা সিটে ভর্তি করব। এবং স্টেট কোটা আপনার যে র্যাঙ্কে আশা করছেন যে পাবেন না, একবার আমাদের থেকে জেনে নিন যে সম্ভাবনা আছে কিনা। আমরা যদি বলি তাহলে আপনাকে স্টেট কোটা সিটও মোটামুটি কনফার্ম করে দিতে পারবো। তার মানে এটা দাঁড়াচ্ছে এই যে আপনি বুকিং যেখানেই করুন, ইভেন কলেজ ডেস্কে গিয়েও যদি করেন, তাও আপনার কিন্তু অ্যাডমিশনের কনফার্মেশন নেই, কিন্তু কাউন্সিলিংয়ের মাধ্যমে আপনি সেটা অ্যাচিভ করতে পারেন। অনেক উপায় আছে। যদি আপনি গভর্নমেন্ট মিস করেন, স্টেট কোটা মিস করলে প্রাইভেট ম্যানেজমেন্ট কোটায় কোন স্টেটে সব থেকে কম ফিস সেটা আমরা গাইড করি, এবং পুরো কাউন্সিলিং করে সেই স্টেটে ভর্তির ব্যবস্থাও করে দিই। ইভেন তারও নিচে যাদের বাজেট, তার নিচে যাদের স্কোর, তারা অ্যাব্রডও করতে পারেন, তারও উপায় আছে। প্রকৃত কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করুন, দরকার হলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা কিন্তু আপনাকে সঠিক গাইডেন্স দেব, এবং আপনার কোনো ফাঁদে পা দেওয়া থেকে তো আটকাবই, এবং আপনার বেশ কিছু লাখ টাকা আমরা বাঁচিয়েও দিতে পারবো। নমস্কার।